আপনি কি এমন একটি জায়গার কথা শুনেছেন যেখানে সূর্য ডোবার পর প্রবেশ নিষিদ্ধ, যেখানে রাত নামলেই যেন সময় থেমে যায়, বাতাস ভারী হয়ে ওঠে আর নীরবতা এতটাই গা ছমছমে যে মনে হয় কেউ আপনার কাঁধে নিঃশ্বাস ফেলেছে? আজ আমরা চলেছি এমন এক রহস্যময় জায়গায়, ভানগড় কেল্লা, ভারতের সবচেয়ে ভয়ঙ্কর ও আলোচিত ভুতুড়ে এলাকা নামে পরিচিত। ভানগড় ফোর্ট রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত। মেঘালো পাহাড় আর বনজঙ্গল ঘেরা এই কেল্লাটি 17 শতকে বানিয়েছিলেন রাজা সিং। এটি একসময় একটি সুগঠিত শহর ছিল। রাজপ্রাসাদ, বাজার, মন্দির সবই ছিল, কিন্তু আজ শুধুই ধ্বংসস্তূপ। মানুষ নেই, শব্দ নেই, শুধুই ইতিহাস আর রহস্যের ছায়া এখানে অন্ধকার করে রেখেছে। ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে বা এএসআই এখানকার গেটে বড় করে লাগিয়ে দিয়েছে সূর্যাস্ত কে বাদ প্রবেশ বর্জিত है, অথবা সূর্য ডোবার পর প্রবেশ নিষিদ্ধ। ভারতের অন্য কোনো পুরাতাত্ত্বিক স্থানে এমন বোর্ড নেই, কিন্তু কেন, কি এমন ঘটে এখানে? সবথেকে যেটি চিন্তার বিষয় সেটি হচ্ছে এখানে যে রাতের বেলায় প্রবেশ নিষিদ্ধ যে ব্যাপারটা, সেটাই কিন্তু একটু ভাবার বিষয়। তাছাড়া এটা কেন বলা হয় এবং কী কারণেই বা বলা হয় সেটাও কিন্তু জানার বিষয়। এখানকার সর্বাধিক প্রচলিত একটি লোককথা হলো, রাজকন্যা রত্নাবতী ছিলেন অসাধারণ সুন্দরী। এক জাদুকর, যাকে বলা হয় তান্ত্রিক সিংহিয়া, তাকে ভালোবাসত। সে একদিন রাজকন্যার সুগন্ধির বোতলে মন্ত্র বলে প্রেম বাণ ছাড়ে, কিন্তু রাজকন্যা তা বুঝে ফেলে এবং সেই বোতল ছুঁড়ে দেয় এক পাথরের উপর। পাথর গড়িয়ে গিয়ে সিংহিয়াকে পিষে মারে। মরার আগে তান্ত্রিক অভিশাপ দিয়েছিল সেই রাজকুমারীকে। অভিশাপটি ছিল তার রাজ্য সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এবং কেউ শান্তিতে বাঁচবে না। তারপর থেকেই শুরু হয় সব ভয়ঙ্কর কাহিনী। রাতে ভানঘরে ঢোকার সাহস যারা দেখিয়েছে তারা আর জীবিত ফেরেনি। কেউ নাকি মারা গেছে, কেউ নাকি পাগল হয়ে গেছে। ফিরে আসার কথা যখনই শোনা যায় তখনই এটা শোনা গেছে। অনেকে বলেন তারা ভিতরে ছায়ামূর্তি, কারোর কান্না, দেয়ালে হাত পড়ার শব্দ, এমনকি নিজের ছায়াকেও নড়াচড়া করতে দেখেছেন। এই সবগুলোই কিন্তু লোক মুখে প্রচলিত, একটিও প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা প্যারানর্মালিস্ট দ্বারা প্রচলিত না। কিছু গবেষক বলেছেন এটি কেবল অতীত, ইতিহাস ও মানুষের মানসিক বিভ্রম। তবে এমন অনেক ভিডিও ও রেকর্ডিং আছে যেখানে অদ্ভুত শব্দ ধরা পড়েছে। কিছু এক্সপ্লোরার ক্যামেরায় হঠাৎ আলো নিভে যাওয়া, ছায়া নড়া, শব্দ শুনতে পাওয়া, এইসব তথ্যও রহস্য বাড়ায়। কিন্তু সাহসীদের জন্য আজকের ভানঘর একটি হন্টেড ট্যুরিজম বলেও খ্যাতি লাভ করেছে। হয়তো এর হন্টেড আখ্যানটাই ট্যুরিজমের জন্য বিশাল জায়গা খুলে দিয়েছে। আজ দিনে দিনে শত শত পর্যটক আসে ভানঘরে ঘুরতে। তবে সূর্য ডোবার আগেই সবাই বেরিয়ে যায়, কারণ সূর্য ডোবার পর এই জায়গা যেন সত্যি মৃতর শহর হয়ে যায়। বিষয়টা হচ্ছে, ভানগড় কেল্লা কি শুধুই কল্পনা, নাকি এই ধ্বংসস্তূপে সত্যিই কোনো অদৃশ্য শক্তির বাস আছে? এটা হয়তো কেউই ঠিকভাবে প্রমাণ করতে পারেনি। কিন্তু একটা কথা আমরা সবাই জানি, ভয় কখনো কখনো বাস্তবের থেকেও বেশি শক্তিশালী হয়। আর এমন রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনি কি কখনো ভানগড়ে গেছেন? যদি গিয়ে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স দয়া করে আমাদের সাথে শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ।